আজকে একটা ঈদের দিন, সকাল থেকেই ভাবছিলাম আজকে হয়তো বেশি খবরাখবর করতে হবে না, কারণ সারা দেশ আজকে ঈদের খুশিতে মেতে উঠেছে, চারিদিকে আনন্দের জোয়ার ভাসছে। তো কি আর খবর, আজকে ব্রেক হবে, আজকে আর বেশি খবর করতে হবে না। কিন্তু আমি ভুল ছিলাম, বেলা যত বাড়ছে ততই চাঞ্চল্যকর খবর বেরিয়ে আসছে। আসলে আমি একটা জিনিস একটু হিসেব করতে ভুলে গিয়েছিলাম, যে এটা তো বাংলাদেশ, এবং তার থেকেও বড় কথা, বাংলাদেশ আজ কারা শাসন করছে সেটা হিসাব করতে আমি ভুলে গিয়েছিলাম। সেই জন্যই ঈদের দিনে কোনো খবর হতে পারে না, এটা আমার ভাবা অনেক ভুল ছিল। কারণ কারা শাসন করছে দেশ, সেটাই সব থেকে বড় প্রশ্ন। দর্শক বন্ধুরা, আজ ঈদের দিনে বিএনপি তার অ্যাকচুয়াল যে তাদের যে রাজনীতির যে চরিত্র, তাদের যে রাজনীতির দিশা নির্দেশনা, তাদের যে চেতনা, সেগুলো আজ একদম স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে আজ এই ঈদের দিনেই। কী অস্বাভাবিক ঘটনা! কী হয়েছে শুনবেন? নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ঈদের নামাজ শেষে মোনাজেতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ না করে দোয়া পড়ায় ইমামকে বাগবিদণ্ডায় জড়িয়ে পড়েছে যুবদলের নেতাকর্মীরা, এবং তাকে সেখান থেকে বরখাস্তের হুমকি দেওয়া হয়েছে। না, আমি তো ভেবে পাচ্ছি না, মানে কে বেগম খালেদা জিয়া? কে? কোন হরিদাস পাল বেগম খালেদা জিয়া যে ওনার নাম নেওয়া হয়নি তাই এত বড় আর কি হুমকি দেওয়া হচ্ছে একজন ইমামকে? তিনি দোয়া পড়ার সময় কি কি বলেছেন, কি কি করেছেন বলছি আমি, কিন্তু তার আগে এইটুকু আমি জানতে চাই, কে বেগম খালেদা জিয়া? ইমাম দেশের সকলের নাম ধরে দোয়া পড়েছেন, কিন্তু বেগম খালেদা জিয়ার নাম স্পেসিফিকলি কেন নেওয়া হয়নি? এতেই ইমাম সাহেবের অপরাধ হয়ে গিয়েছে। না, কোন লাট সাহেব, কোন হরিদাস পাল বেগম খালেদা জিয়া? একজন নেত্রী, এর বেশি তো কিছু নয়। তাহলে শেখ মুজিবুর রহমান যে এই দেশের স্বাধীনতার জন্য এত সংগ্রাম করলো, এই দেশটাকে স্বাধীন করার জন্য হানাদার বাহিনীর পাকিস্তানের জেলে দিন কাটালো, তার মূর্তির মাথায় উঠে তোমরা ওই কাজটা করতে পারলে, তার মূর্তিগুলো ভেঙে চুড়ে দিতে পারলে, তার নামটা আজ এই দেশে, যার জন্য এই দেশটা স্বাধীনতা অনেক আগে পেয়েছে, সেই মানুষটার নাম এই দেশে নিলে আজ তাকে জেলে ভরে দেয়া হচ্ছে। সুতরাং বেগম খালেদা জিয়ার এর থেকে আর কি বেশি সম্মান পেতে পারে? না, কি করতে হবে বেগম খালেদা জিয়াকে? আমি তো এটা বুঝতে পারছি না। দর্শক, আজ সোমবার সকালে কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহে দ্বিতীয় জামাতে ইমামতি করা মুফতি মোহাম্মদ ইমদাদুল হককে এই হুমকি দেওয়া হয়েছে। এরপর ইমদাদুল হক ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রচার ও দাওয়াত সম্পাদকও আছেন তিনি। এছাড়াও এই ঘটনাটি হওয়ার পর বিষয়টি নিয়ে ফেসবুকে এক পোস্টে ইমদাদুল হক লিখছেন, ঈদের এই পবিত্র দিনে ঈদগাহ থেকে মনে কষ্ট নিয়ে বাড়ি ফিরলাম। সুতরাং এই ঈদগাহ থেকে ইমামতি করা একজন ইমাম, তিনি মনে কষ্ট নিয়ে বাড়ি ফিরছে। অর্থাৎ কি অবস্থা আজকের দেশে! আচ্ছা, ঘটনাটি কি হয়েছে? ঘটনাটি হয়েছে কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজের দ্বিতীয় জামাত চলছিল, সকাল 7:45 অনুষ্ঠিত হয়েছিল। মোনাজেতের সময় ইমাম দেশ ও জাতির মঙ্গল কামনা ও সব অসুস্থ ব্যক্তির আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করেন, তবে তিনি দোয়ায় নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করেনি। নামাজ শেষে ইমাম চলে যাওয়ার সময় যুবদল নেতা এবং তার অনুসারীরা ইমাম ইমদাদুল হককে জেরা করা শুরু করেন। কেন দোয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম নেওয়া হয়নি, এই নিয়ে বাগবিদণ্ডা হয়। এক পর্যায়ে তাকে মসজিদের খতিবের চাকরি থেকে বরখাস্তের হুমকি দেয়া হয়। এখন এই পর্যন্ত গণমাধ্যমে এসেছে,
সুতরাং এর বাইরেও অনেক কিছু হয়েছে ওই ইমাম সাহেবের সাথে। কেন তিনি নির্দিষ্ট করে বেগম খালেদা জিয়ার নাম নেননি? তিনি কেন জাতির মঙ্গল কামনা ও সব অসুস্থ ব্যক্তির আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করেছেন? কেন বেগম খালেদা জিয়ার নাম নেওয়া হয়নি? সুতরাং ভেবে দেখুন, আগামী নির্বাচনে আপনি যদি বিএনপিকে ভোট না দিয়ে অন্য কোনো প্রার্থীকে ভোট দেন, অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন, তাহলে আপনার অবস্থাটা কি করবে এই যুবদল, ছাত্রদল, বিএনপির কর্মীরা? ভেবে দেখুন। কারণ তখন আপনার সোজা গলার কলারটা ধরবে, আপনি যেই হন না কেন, গলার কলারটা ধরে বলবে বিএনপিতে তুমি কেন ভোট দাওনি? সেরকমই তো একটা দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। ইমাম সাহেব জাতির মঙ্গল কামনা ও সব অসুস্থ ব্যক্তির আরোগ্য কামনা করে দোয়া করেছে। তো এই জাতি আর এই সব অসুস্থ ব্যক্তির মধ্যে কি বেগম খালেদা জিয়া পড়ছে না? এরাই আবার এতদিন ধরে বন্দনা করে আসছিল যে শেখ মুজিবকে একেবারে মানে পুরো বিশাল বড় করে দেখানো হচ্ছে, শেখ মুজিবকে মানে মানে তার একেবারে যে মানে নামটা রয়েছে সেটাকে মানে পুরো অত্যাধিক মানে টিপিল পঞ্চম করে দেখানো হচ্ছে, বিশাল বাড়িয়ে চড়িয়ে দেখানো হচ্ছে। এতদিন এদের অভিযোগ ছিল। কিন্তু আজ দেখুন, ক্ষমতা পাওয়ার আগেই, পাবে এতটুকু নির্দিষ্ট হওয়াতেই তারা তাদের নেত্রীকে কি করছে? এটা কি একটা লজ্জাজনক ঘটনা নয়? বিএনপির রাজনৈতিক যে আদর্শ আছে, সেই আদর্শে এই ইমামের সাথে বিএনপির এই নেতা এবং তার অনুসারীরা যে কাণ্ডটি ঘটিয়েছে, এটা কি বিএনপির রাজনৈতিক আদর্শের ভিতরে পড়ে? বলবে না, বিএনপির রাজনৈতিক আদর্শ এরকম নয়, ওনার বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়ার আমরা বিবেচনা করব। ব্যাস, এতদিন ধরে সারা দেশে এই সবই তো দেখছি। যেখানেই কোনো একটা ডাকাত ধরা পড়ছে, চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ছে, দখলদারি করতে গিয়ে ধরা পড়ছে, সঙ্গে সঙ্গে বয়ান এসে যাচ্ছে কেন্দ্র থেকে, ওই নেতার সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই, একজন ব্যক্তি যদি কোনো অপরাধ করে থাকে তার দায়ভার দল নেবে না, আগামী 3 মাসের জন্য তাকে সমস্ত পদ থেকে বরখাস্ত করা হলো, মিটে গেল। আবার 3 মাস পর সেই একই কাজ করছে। আরে বাবা, আপনাদের দলের ভিতর থেকে দিনে দিনে এই সমস্ত নেতাদের যে মুখ, সেগুলো আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসতে শুরু করছে এবং অনেক বেশি সংখ্যায় বেরিয়ে আসতে শুরু করছে। সুতরাং বিএনপি যে দলটা, সেই দলের নীতি আদর্শ আজ সবই প্রশ্নবিদ্ধ। কারণ এরকম একটা ঈদের দিনে একজন ইমামের উপরে এরকম ঘটনা যদি যুবদল ঘটাতে পারে, তাহলে তাদের আদর্শ নিয়ে অনেক বড় প্রশ্ন থেকে যায় এবং আগামীতে তারা ক্ষমতায় আসলে কি কি করতে পারে সেটাও আজ আমাদের ভাবার দরকার। তো দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।